আমি ভাবলাম যে আমার আজকে পেশেন্ট দেখাবো, কিন্তু পেশেন্ট যেরকমভাবে আছে দেখানোর মতো অবস্থায় নেই। তাই ভাবলাম আমি তোমাদেরকে একটুখানি ওপর থেকে নিচ অবধি দেখাই যে কোন পাহাড়ে আমি উঠেছি। দেখে মাথাটা আমারও ঘুরে গেল, কিন্তু ডান দিকে না বাঁ দিকে সেটি কিন্তু আমি খুব একটা ভালো করে বুঝতে পারলাম না। চলো বন্ধুরা আর একবার দেখে নাও। ভাবলাম যে এখান থেকে তোমাদেরকে হাওড়া ব্রিজ দেখাবো, কিন্তু হাওড়া ব্রিজ তো দূরের কথা, কোনো ব্রিজই দেখা গেল না। কারণ আমার ফোনের যে ক্যামেরাটি আছে সেই ক্যামেরাটি কিন্তু বিশ্বের সবথেকে শক্তিশালী ক্যামেরা, তাই তোমাদেরকে আমি হাওড়া ব্রিজ বা হুগলি সেতু কিছুই দেখাতে পারলাম না। তাই ভাবলাম আমি এখন ওই পাহাড় থেকে একটুখানি নিচে নেমে যাই, কারণ মাথা সবারই ঘুরছে, আমারও ঘুরছে। তাই লিফটটা টিপে দিলাম, হড়মড় করে চলে আসলো কিছুক্ষণের মধ্যে লিফট। শুনেছে নাকি লিফটে ভূত থাকে, আমার তো সব কিছু শুকিয়ে গেছে, কিন্তু তবুও নামতে তো হবে। সিঁড়ি থেকে নামলে অনেক সময় লাগবে, কারণ নতলার উপর থেকে নামা অনেকটা মজার ব্যাপার নয়, ইয়ার্কির ব্যাপারও নয়। তাই ভাবলাম লিফটে করেই নিচে চলে যাই। লিফটটা আসতে অনেক দেরি হলো। একটু দেরি হতে হতে হঠাৎ করে দেখলাম লিফটটা চলে আসলো। ভাবলাম লিফটের ভেতরে সেই কথাটা মনে পড়ে গেল যে লিফটের ভেতরে নাকি ভূত থাকে। তাই একাই লিফটের মধ্যে যাচ্ছিলাম, কিছু করার নেই বন্ধুরা, নামতে তো আমাকে হবেই। হঠাৎ করে এক জায়গায় এসে দেখলাম লিফটটা থেমে গেল। ভাবলাম এবার হয়তো আমিও গেলাম, কিন্তু খুলতেই দেখলাম এক কাঠ কাকু, মানে কাঠের কাজ করছিল, সে হঠাৎ করে চলে আসলো। তার মুখের ভাষা যতটা ছিল, তার ব্যবহারও খুব ততটাই ভালো ছিল। তাই জায়গাটাকে মিউট করতে আমি বাধ্য হয়েছিলাম। দেখে মনে হলো কাউকে কাঠ কাকু কিন্তু থ্রেট করছিল, তাই সেই সুন্দর সুন্দর ভাষায় তাকে থ্রেট করছিল, তার জন্য মিউট করে দিয়েছিলাম কিছুক্ষণে। তারপর দেখো বন্ধুরা, নতলা থেকে দুয়ে চলে এসেছি। লিফট হু হু করে নামছে, মনে হচ্ছে ছিঁড়ে পড়ে গেছে, এতটাই স্পিডে লিফট নামছিল। হঠাৎ করে দেখলাম লিফটটি এসে থেমে গেল। তখন দেখলাম যে লিফটের দরজাটা খুললো, কাকু বেরিয়ে গেল, আমিও বেরিয়ে গেলাম। তখন আমার জানের মধ্যে প্রাণ এলো। ভাবলাম এই ঠিক আছি এবার, নাহলে আমি হয়তো ভেবেছিলাম যে ভূতের কবলে পড়ে গেছিলাম বা নামতেই পারবো না। চলো বন্ধুরা, এবার আমি বাইরে চলে এসেছি। সেই একবার দেখে নাও কোন এভারেস্টের উপরে ছিলাম আমরা, একদম টপের মধ্যে ছিলাম। দেখুন ওই টপটা দেখছো, ওই টপের মধ্যে ছিলাম, ওই আমার মাথার উপরে। ওখান থেকে আমি এখন নেমে আসলাম, মেন রাস্তার দিকে যাব, ঠিক কাকুরগাছি মোড়ের দিকেই যাব, গিয়ে একটা বাস ধরবো। বাস ধরে চলে যাব শ্রীভূমি লেক টাউনের কাছে, কারণ ওখানে আমার কিছু কাজ আছে। এই রাস্তায় নেমে চলে এসেছি। রাস্তায় ভিডিও করছি ঠিকই, কিন্তু বন্ধুরা, কারণ এখানকার গাড়ি লোকজন যা ব্যস্ত, কখন আমাকে হরেন না মেরে এসে পিষে দিয়ে চলে যায়, তাই একটুখানি রাস্তাটা দেখে পার হতে হবে। না হলে বুঝতেই পারছো কলকাতা শহরের মতো জায়গায় তো এখানে অনেক ভালো ভালো অভিজ্ঞ ড্রাইভার থাকে, যারা কথায় কথায় ঠুকে দেয়, কথায় কথায় ধাক্কা মারে, কথায় কথায় ঘষে দেয়। এত বড় বড় ড্রাইভার সবরা থাকে। দেখো রাস্তাটা পুরো ফাঁকা আছে, কিন্তু ফাঁকা থাকলেও কি হবে, তার মধ্যে থেকেই আমাদের ড্রাইভার কাকুগুলো হু হু করে চলে আসে মাঝে সাঝে। দেখতে দেখতে চলে আসলাম সেই সিগন্যালের মুখে, সেই কাট আউটটা ডিভাইডারের মাঝখানে। আমি একটুখানি দেখে নিই রাস্তাঘাটগুলো, কারণ হচ্ছে পিছন থেকে কখন আসবে, না সামনে থেকে, না ডান দিক, না বাঁ দিক থেকে আসবে, কিছুই জানি না, এসে হরেন মারার আগে পিষে দিয়ে চলে যাবে। তার মধ্যে থেকেও আজকে এমনিতেই বৃষ্টি হচ্ছে, চাকার তো ব্রেক লাগবেও না, তখন দোষটা আমারই হবে। তাই একটু রাস্তাঘাটটা দেখে নিয়ে একটু পার হয়ে গেলাম। রাস্তাটা পার হওয়ার পর বন্ধুরা এখন আমি চলে যাব সেই কাকুরগাছির মোড়, বিশ্ববিখ্যাত সেই কাকুরগাছির মোড় থেকে